ভ্রমণ পিপাসু ও দুঃসাহসী অভিযাত্রীরা সবসময় নতুন অজানা রহস্যময় বা নিষিদ্ধ কোনো স্থানের নাম শুনলেই ঝাঁপিয়ে পড়েন, কারণ রহস্য তাদেরকে আকৃষ্ট করে এবং এর মাধ্যমে তারা অজানাকে জানতে ও রহস্যভেদ করতে পারে। এমনই রহস্যে ঘেরা একটি জায়গা হলো নর্থ সেন্টিনেল দ্বীপ, যেখানে দ্বীপে ঢুকতে পারে না কেউ। একদল আদিম মানুষের বসবাস সেখানে। এই দ্বীপের মানুষের সঙ্গে কোনো ধরনেরই যোগাযোগ নেই বিশ্ববাসীর। এই দ্বীপের কূলে গেলে জীবন নিয়ে ফেরা দেয়, কারণ সেখানে বসবাসকারী আদিম মানুষেরা তাদের ধারের কাছেও ঘেঁষতে দেয় না কাউকে। 21 শতকের এই বিশ্বে এমন কোনো জায়গা থাকতে পারে যা অনাবিষ্কৃত বা নাগালের বাইরে? কথাটা অসম্ভব শোনালেও আন্দামানের উত্তর সেন্টিনেল দ্বীপটি আজও কেউ আবিষ্কার করতে পারেনি। পাখির চোখেই শুধু সামান্য দেখা সম্ভব হয়েছে দ্বীপ ও এতে বসবাসকারী আদিম জনগণের। এই দ্বীপে বাস করা আদিবাসী সেন্টিনেলিস্টরা যারা স্বেচ্ছায় বিচ্ছিন্নতা বেছে নিয়েছে, বাকি বিশ্বের সঙ্গে তারা মোটেও যোগাযোগ রাখতে চায় না। এরা হলো আধুনিক সভ্যতার শেষ যোগাযোগবিহীন উপজাতি। বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত প্রবাল প্রাচীরে ঘেরা নিষিদ্ধ ও ভয়ঙ্কর একটি দ্বীপ নর্থ সেন্টিনেল আইল্যান্ড। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে সেন্টিনেল দ্বীপের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। দ্বীপটির আয়তন 72 বর্গ কিলোমিটার এবং কাগজে কলমে এটির মালিকানা ভারতের অন্তর্ভুক্ত হলেও ভারত সরকার কখনো দ্বীপটির সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ করতে পারেনি। এর কারণ হলো সেন্টিনেল দ্বীপে বসবাসকারী ভয়ঙ্কর এবং হিংস্র সেন্টিনেলিস উপজাতিদের আদিম বর্বর জীবনযাত্রা এবং সভ্য সমাজের সঙ্গে কোন রকম যোগাযোগ করতে না চাওয়ার মনোভাব। সেন্টিনেল দ্বীপের উপজাতির মানুষজন নর মাংসভোজী। কোনো বহিরাগত সেখানে গেলেই তাদেরকে এরা মেরে ফেলে। দ্বীপের দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে উপজাতিদের এমন হিংস্র আচরণ বলে ধারণা করা হয়। সেন্টিনেলিসদের কাছে বাইরের জগৎ যেমন অজানা, তেমনি দ্বীপের মধ্যে বাইরের কাউকে নাক গলাতে দেয় না তারা। এখন পর্যন্ত সেন্টিনেল দ্বীপের জনসংখ্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়, তবে ধারণা করা হয় এদের জনসংখ্যা 39 থেকে 250-এর মধ্যে এবং সর্বোচ্চ 500 জন। হাজার হাজার বছর ধরে সেন্টিনেলিসদের বসবাস এই দ্বীপে। দ্বীপে রয়েছে ঘন সবুজ বনভূমি, বাসিন্দাদের জন্য ছোট ছোট কুঁড়েঘর। এদের পেশা মূলত শিকার করা, মৃত পশু পাখির মাংস এবং ফলমূল তাদের খাবার। অদ্ভুত ব্যাপার হলো তারা আগুনের ব্যবহার জানে না, চাষাবাদ করতেও জানে না। বস্ত্র হিসেবে ব্যবহার করে গাছের ছাল বাকল এবং পশুর চামড়া। গবেষকদের ধারণা হাজার বছর আগে সেন্টিনেলিসরা আফ্রিকা থেকে এসেছিল এই দ্বীপে। বাইরের কোনো মানুষকে তারা তাদের দ্বীপে প্রবেশের অনুমতি দেয় না। প্রতিবারই অনুপ্রবেশকারীরা সেন্টিনেলিসদের আক্রমণের শিকার হয়েছে, অনেকের ঘটেছে। 1880 সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ এমভি পোর্টম্যান একটি দল নিয়ে সেন্টিনেল দ্বীপে গিয়ে উপজাতিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। দলটি দ্বীপের 2 জন বয়স্ক মানুষ সহ 4 জন শিশুকে নিয়ে আসে পরীক্ষা করার জন্য। তাদের নতুন পোশাক ও খাবার দেওয়া হয়, যত্ন করা হয়, কিন্তু তারা আধুনিক সমাজে মানিয়ে নিতে পারেনি। কিছুদিন পরেই অজানা রোগে আক্রান্ত হয়ে সবাই মারা যায়। এই ঘটনার পর সভ্য সমাজের মানুষদের প্রতি সেন্টিনেলিস্টরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। 1956 সালের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসীদের সুরক্ষা আইনের অধীনে তারা সুরক্ষিত। যেহেতু দ্বীপটি হাজার হাজার বছর ধরে বিশ্বের সামনে কখনো আসেনি, তাই সেখানে স্বাভাবিকভাবেই বিভিন্ন রোগের সংক্রমণও কম। সে হিসেবে তাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে শূন্য প্রতিরোধ ক্ষমতা আছে। এটি হয়তো বিশ্বের একমাত্র দ্বীপ যেখানকার অধিবাসীরা জানে না মহামারী কোভিড-19 সম্পর্কেও। 19 শতকের শেষের দিকে এই দ্বীপের উপজাতিদেরকে নিয়ে প্রথম জানার প্রচেষ্টা করা হয়েছিল, যা সেন্টিনেলিসদের জন্য বিপর্যয়কর হয়ে উঠেছে। একজন সাদা চামড়ার অদ্ভুত ব্যক্তি কয়েকজন সেন্টিনেলিসদের অপহরণ করে পোর্ট ব্লেয়ারে নিয়ে যান। তবে অপহৃত দ্বীপবাসীরা অবিলম্বে অসুস্থ হয়ে পড়ে ও 6 জনের মধ্যে 2 জন মারা যায়। বাকি 4 জনকে দ্বীপে ফিরিয়ে দেওয়া হয়েছিল। এরপরে দ্বীপে প্রবেশ করার ও দ্বীপবাসীদের সঙ্গে যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করা হয় ও তাদের সুরক্ষা আইন চালু হয়। এরপরেও অনেকেই এই দ্বীপে প্রবেশের চেষ্টা করেছেন, তবে সবাই ব্যর্থ হয়েছেন। ওই ঘটনার পর থেকে দ্বীপবাসীরা আরো সতর্ক হয়ে পড়ে। 1991 সালের জানুয়ারিতে ভারতের নৃতাত্ত্বিক জরিপ বিভাগের তৎকালীন পরিচালক ত্রিলোকনাথ পণ্ডিত তার সহকর্মীদের সঙ্গে নিয়ে যান ওই দ্বীপে। সেন্টিনেলিসদের সঙ্গে তারাই প্রথম শান্তিপূর্ণ যোগাযোগ করেছিলেন। তবে দ্বীপবাসীদের ভাষা জ্ঞান না থাকায় ও পুরো দ্বীপে অ্যাক্সেস না পাওয়ায় তারাও তেমন কোনো তথ্য সংগ্রহ করতে পারেননি। 2004 সালে সুনামির পর সেন্টিনেল দ্বীপে ভারত সরকার হেলিকপ্টারে করে ত্রাণ পাঠিয়েছিল। সেই ত্রাণ এবং সাহায্য সহযোগিতা তারা প্রত্যাখ্যান করে এবং সাহায্যকারী দলের উপর পাল্টা আক্রমণ চালায়। 2006 সালে সেন্টিনেলিসরা তীর মেরে অনুপ্রবেশকারী 2 জন জেলেকে করে এবং সেই মরদেহগুলো উদ্ধার করতে আসা হেলিকপ্টারটিকেও তীর মেরে তারা হটিয়ে দেয়। 2018 সালের 16 নভেম্বর মার্কিন ধর্মযাজক জন এলেন চাও বিনা অনুমতিতে নর্থ সেন্টিনেল দ্বীপে খ্রিস্ট ধর্ম প্রচার করার উদ্দেশ্যে নিয়ে প্রবেশ করেন। পরে এলেন চাওকে তীর ছুড়ে করা হয়। সেন্টিনেলিস্টরা মানুষ মেরে প্রথমে কবর দেয়। কয়েকদিন পর সেই কবর থেকে মৃতদেহ বের করে সমুদ্রের তীরে ঝুলিয়ে দেয়, যাতে ভয় পেয়ে বাইরের কেউ সেখানে প্রবেশ না করে। এসব ঘটনার ফলে ভারত সরকার দ্বীপটিতে পর্যটন নিষিদ্ধ সহ বহির্বিশ্বের সঙ্গে দ্বীপটির সব ধরনের যোগাযোগ নিষিদ্ধ করে দেয়। নর্থ সেন্টিনেলের গায়ে এটে দেয় নিষিদ্ধ দ্বীপের তকমা। সেন্টিনেলিস্টরা মূলত একটি শিকারী গোত্র। এরা পশু ও সামুদ্রিক মাছ শিকারের মাধ্যমে নিজেদের খাদ্যের যোগান দিয়ে থাকে। দ্বীপটিতে কৃষি কাজ বা চাষাবাদের কোনো চিহ্ন এখনো দেখা যায়নি। এরা নিজেদের তৈরি ছোট কুড়ে ঘরে পরিবারের
3-4 জন সদস্য মিলে বসবাস করে। অনেক বছর ধরে নৌকা হেলিকপ্টারের মাধ্যমে সেন্টিনেলিস্টদের জীবন যাপনের উপর দৃষ্টি রাখলেও তাদের ভাষা, ধর্ম ইত্যাদি সম্পর্কে তেমন কিছু জানতে পারেননি নৃবিজ্ঞানীরা। বর্তমানে সেন্টিনেলিস্টরা এই দ্বীপটিতে স্বাধীনভাবে এবং সেই আদিম প্রস্তর যুগের মানুষদের মতোই জীবন যাপন করছে। সেন্টিনেলিস্টরা নিজেদের দ্বীপে রাজার মতো করে থাকতে চায়। তারা বিন্দু মাত্র চায় না যে তাদের দ্বীপে বহিরাগত কেউ প্রবেশ করুক। এ কারণে সেখানে প্রবেশ করা বহিরাগতদের করে তারা বাঁশ দিয়ে বেঁধে সমুদ্র তীরে রেখে দেয়। এর মাধ্যমে তারা বার্তা দেয় যে যদি এখানে পা রাখো তবে তোমাদেরও এমন অবস্থা হবে।